আপনি যদি জীবনের সত্যি সফল হতে চান, যদি আপনি আরও প্রোডাক্টিভ হতে চান, আর যদি নিজের স্বপ্ন ও লক্ষ্য সত্যিই অর্জন করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা এমন একটি শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ভাবুন তো, যদি আপনার জীবনের সবচেয়ে কঠিন কাজটি আপনি প্রতিদিন সকালে প্রথমেই করে ফেলতে পারতেন, তাহলে কি আপনার জীবন আগের মতোই থাকতো, নাকি ধীরে ধীরে সব কিছু বদলে যেত? বেশিরভাগ মানুষ দিনের শুরু করে সহজ কাজ দিয়ে, ফোন দেখা, ছোটখাটো কাজ করা, ইমেল চেক করা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সহজ কাজগুলোই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে পিছিয়ে দেয়। ডু দ্য হার্ড থিংস ফার্স্ট বইটি ঠিক এই জায়গাতেই মানুষের চোখ খুলে দেয়। বইটির মূল ধারণা খুবই সরল, কিন্তু অসাধারণ শক্তিশালী। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে প্রতিদিন তোমার সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি সবার আগে করতে হবে। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে সহজ কাজের দিকে ঝুঁকে যায়, কারণ সহজ কাজ করলে আমরা দ্রুত সন্তুষ্টি পাই। যখন আমরা ছোট কোনো কাজ শেষ করি, তখন মস্তিষ্ক ডোপামিন নামের একটি রাসায়নিক নিঃসরণ করে, যা আমাদের ভালো লাগা দেয়। তাই আমরা অবচেতনভাবেই সহজ কাজ খুঁজে নিই। কিন্তু সমস্যা হলো, জীবনের বড় সাফল্য কখনোই সহজ কাজ থেকে আসে না। বড় সাফল্য আসে কঠিন কাজ, ধৈর্য এবং শৃঙ্খলা থেকে। বইটি ব্যাখ্যা করে যে দিনের শুরুতেই আমাদের মানসিক শক্তি সবচেয়ে বেশি থাকে। তখন আমাদের মনোযোগ, ইচ্ছাশক্তি এবং চিন্তার ক্ষমতা সবই সবচেয়ে শক্তিশালী থাকে। তাই এই সময়টাকে যদি আমরা কঠিন কাজের জন্য ব্যবহার করি, তাহলে সেই কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বইটি আরও একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। আমরা প্রায়ই মনে করি পরে করব, আরও একটু পরে শুরু করব, আজ না হলে কাল করব। কিন্তু বাস্তবে দেখা যায়, যে কাজ আজ করা যায় সেটি কালও করা হয় না। এইভাবে সময় চলে যায়, সুযোগ হারিয়ে যায়, আর মানুষ বুঝতেই পারে না যে সে নিজের স্বপ্ন থেকে কত দূরে চলে গেছে। ডু দ্য হার্ড থিংস ফার্স্ট শেখায় যে কাজ ফেলে রাখার এই অভ্যাস ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হলো দিনের প্রথম কাজ হিসাবে সেই কঠিন কাজটিকে বেছে নেওয়া। বইটিতে একটি মনস্তাত্ত্বিক বিষয়ও ব্যাখ্যা করা হয়েছে, যাকে বলা হয় ডিসিশন ফটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। সারা দিন আমরা অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নেই। কি খাবো, কোথায় যাব, কোন মেসেজের উত্তর দেব, কোন কাজ আগে করব। প্রতিটি সিদ্ধান্ত আমাদের মানসিক শক্তি একটু একটু করে কমিয়ে দেয়। ফলে দিনের শেষে যখন গুরুত্বপূর্ণ কাজ করার সময় আসে, তখন আমাদের আর সেই শক্তি থাকে না। কিন্তু যদি আমরা দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটি করে ফেলি, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার শক্তি তখনও পূর্ণ থাকে এবং কাজটি অনেক সহজ হয়ে যায়। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো শৃঙ্খলা বা ডিসিপ্লিন। অনেকেই মনে করে সফল মানুষদের মধ্যে কোনো বিশেষ প্রতিভা থাকে, কিন্তু বাস্তবে দেখা যায় অধিকাংশ সফল মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলা। তারা প্রতিদিন এমন কাজ করে যা অন্যরা করতে চায় না। তারা কঠিন কাজ থেকে পালিয়ে যায় না, বরং সেটিকে গ্রহণ করে। ডু দ্য হার্ড থিংস ফার্স্ট বইটি বলে, সাফল্য মূলত প্রতিদিনের ছোট ছোট কঠিন সিদ্ধান্তের ফল। যখন একজন মানুষ প্রতিদিন একটু একটু করে কঠিন কাজ করে, তখন সেই ছোট ছোট প্রচেষ্টাই একসময় বড় সাফল্যে পরিণত হয়। এই বইটি একটি বাস্তব জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরে। অনেক উদ্যোক্তা, লেখক, বিজ্ঞানী এবং সফল মানুষ তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সকালে করে থাকেন, কারণ তারা জানেন যে সকাল হলো মনোযোগের সবচেয়ে শক্তিশালী সময়। যখন পৃথিবী এখনো শান্ত, ফোন কম বাজছে এবং মন এখনো ক্লান্ত হয়নি, সেই সময়টি বড় কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত। বইটি আরও একটি আকর্ষণীয় ধারণা দেয়, মোমেন্টাম বা গতিশক্তি। যখন আমরা দিনের শুরুতেই একটি কঠিন কাজ সম্পন্ন করি, তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। মনে হয় আমরা আজ সত্যিই কিছু বড় করেছি। এই অনুভূতি আমাদের পরবর্তী কাজগুলো দ্রুত করতে সাহায্য করে। কিন্তু যদি আমরা সারাদিন ছোট ছোট কাজ করে সময় নষ্ট করি, তাহলে দিনের শেষে আমাদের মনে হয় আমরা আসলে কিছুই গুরুত্বপূর্ণ করিনি। ফলে হতাশা তৈরি হয় এবং পরের দিনও একই চক্র চলতে থাকে।
এই বইটি আমাদের একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি শেখায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি কাজ লিখে রাখতে হবে, যেগুলো আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর সকালে উঠে সেই 3টির মধ্যে সবচেয়ে কঠিন কাজটি প্রথমে শুরু করতে হবে। অন্য কোনো ছোট কাজ, ফোন, সোশ্যাল মিডিয়া বা ইমেল দেখার আগেই সেই কাজ শুরু করতে হবে। প্রথমে এটি কঠিন মনে হবে, কিন্তু কয়েক সপ্তাহ পরে এটি অভ্যাসে পরিণত হবে। তখন কঠিন কাজ করা আর ভয়ের বিষয় থাকবে না। বইটির একটি গভীর বার্তা হলো, কঠিন কাজ আসলে আমাদের শত্রু নয়, বরং আমাদের সবচেয়ে বড় শিক্ষক। কঠিন কাজই আমাদের নতুন দক্ষতা শেখায়, আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং আমাদের সীমা ভাঙতে সাহায্য করে। যখন আমরা বারবার কঠিন কাজের মুখোমুখি হই, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। আমরা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে উঠি। ডু দ্য হার্ড থিংস ফার্স্ট আমাদের জীবনের একটি বাস্তব সত্য মনে করিয়ে দেয়। জীবনে 2টি পথ আছে। একটি হলো সহজ পথ, যেখানে আমরা আরাম খুঁজি, কাজ ফেলে রাখি এবং স্বল্পমেয়াদী আনন্দে সময় কাটাই। অন্য পথটি হলো কঠিন পথ, যেখানে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি, কঠিন কাজ করি এবং দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে এগিয়ে যাই। প্রথম পথটি শুরুতে আরামদায়ক মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তা হতাশা এবং ব্যর্থতার দিকে নিয়ে যায়। দ্বিতীয় পথটি শুরুতে কঠিন মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেটিই জীবনে সত্যিকারের স্বাধীনতা এবং সাফল্য এনে দেয়। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো, সাফল্য কোনো হঠাৎ পাওয়া ঘটনা নয়, এটি তৈরি হয় প্রতিদিনের অভ্যাস থেকে। যখন একজন মানুষ প্রতিদিন সকালে নিজের ভয়কে জয় করে কঠিন কাজটি শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের চরিত্রকে বদলে ফেলে। তার আত্মবিশ্বাস বাড়ে, তার দক্ষতা বাড়ে এবং একসময় সে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সে আগে কখনো নিজেকে কল্পনাও করেনি। শেষ পর্যন্ত ডু দ্য হার্ড থিংস ফার্স্ট আমাদের একটি সহজ কিন্তু গভীর সত্য শেখায়। জীবনে বড় পরিবর্তন আনতে বড় কোনো রহস্যের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটি ছোট সিদ্ধান্তের। প্রতিদিন সকালে নিজেকে একটি প্রশ্ন করা, আজ আমার সবচেয়ে কঠিন কাজটি কোনটি, তারপর সেই কাজটি প্রথমে করা। এই একটি অভ্যাসই ধীরে ধীরে মানুষের জীবন, ক্যারিয়ার এবং ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে।